লিভিং মাই ড্রিম। কাজ করছে না কিছু। বাইক দেখতে পাচ্ছি। তুমি কোথায়? বলে আসবে তো যে শ্বাসকষ্ট হচ্ছে, ওখানেই ব্যবস্থা হয়ে যেত। অক্সিজেন ক্যানটা ওদের দিয়ে দিয়েছি। এখান দিয়ে প্রায় 65 কিলোমিটার হচ্ছে তাওয়াং। মর্নিং সবাইকে। ঘুম থেকে উঠেই আমরা কি দেখতে পাচ্ছি দেখো, লাগছে না জায়গাটা? স্বর্গের মতো। এখানে রান্না হচ্ছে, শান্ত একটা পরিবেশ। আমাদের বাইকগুলো এখানে সব ওয়েট করছে। ওই একটা রুম আমাদের, ওখানে পাশের রুমটাও আমাদের, আর এই রুমটাও আমাদের। এটাই হচ্ছে কথা। এই গাছটাকে দেখো, এই গাছটায় পুরো যদি ফুল টুল হয়ে যায় কত সুন্দর লাগবে। এই হচ্ছে আমাদের একটা 4 চাকা, এই 3টে আমাদের বাইক। বৃষ্টিটা বন্ধ হয়ে গেছে, আপনার ঝাওয়া বেরিয়ে যাই। স্বর্গে আছি একদম। এখানকার স্ট্রিট ডগ, জার্মান শেপার্ডের কপি ভার্সন। কে কাল থেকে তুই এখানেই? দাদাই দাদা রে। এই হচ্ছে আমাদের আর একটা রুম, সব লাগেজ এখানেই আছে। ফুল টিম কোথায়? হ্যাঁ বলো মন্ডল বাবু, একটু খোলো, ভিডিও করবো। গুড মর্নিং। এই দেখো 2 সরীসৃপ, 2 কুমির। যাই করে অন্তত মেয়েটাকে ঘুমিয়ে আছে একটু দেখো। আমাকে দেখা যাচ্ছে যে এই মনে করছিল আমার কেউ ঘুমিয়ে নেই। অলোকদা হচ্ছে মেন দায়িত্বে আছে, সবাইকে টেনে তুলে দিয়েছে। ঝপ রেডি। তো আমরা রেডি হয়ে একদম বেরোনোর জন্য প্রস্তুত। কটা বাজে? 8:10, 7টা গাড়ি। তাও আমরা তুলনামূলকভাবে আগে। এখানে দেখো পুরো সবাই একদম ফুল বাওয়ালি চলছে এখানে। ঢুকে গেছে তোরটা? তো আজকে আমাদের জার্নি হচ্ছে 8 থেকে 10 ঘন্টার। এখান দিয়ে তাওয়াং যেতে হবে। আমরা আছি শেরগাঁওতে। এর 2টো বাচ্চা আছে, একদম পুরো একদম সেই। এইখানে একটু বসার জায়গা, কিছু করার নেই। এরা চিনি পড়ে গেছে। এই হচ্ছে রুম, এটা একটা মেশিন, এই বাথরুম। তো এইটা আমাদের পুরো 4000 টাকা করে পড়েছে। 4000 টাকায় আমরা 2 জন বলেছিলাম, আমরা 4 জন ঢুকে গেছি। এরকমই সেম, ওটা একটু ছোট। এই তোমার বসার জায়গাটা শুধু নেই, তাই 3000। চলো চলো চলো, এরপর রাস্তায় বরফ বেড়ে যাবে, রাস্তায় বরফ বেড়ে যাবে। চলো চলো চলো। এই তো রেডি, ও ফটো তোলার জন্য রেডি। আচ্ছা পুচকে কেমন লাগছে? কেমন লাগছে? ভালো। ভালো। এটা হচ্ছে আমাদের গ্রুপে সব থেকে সিনিয়র। কোথায়? ওই দেখো ওইখানে একটা বাচ্চা আছে। আজকে ভাই আমার সাথে পিছনে থাকবে। এইটা পরে যাচ্ছে মানে কেউ বুঝো না, রাইডিং জ্যাকেট আছে ভেতরে। তাই আমরা এখান দিয়ে বেরোলাম। চলো, ওরা সব বেরিয়েছে, আমরা আস্তে আস্তে বেরোবো। কালকে ভিজে বৃষ্টির মধ্যে এই রাস্তা দিয়ে আসা হয়েছে। সামনে ব্রেক ইউজ করলেই গন্ডগোল। তবে এই শেরগাঁওতে যা সুন্দর ভিউ, মানে দিরাঙে না এসে শেরগাঁওতে থেকে গেলেও আপনার মন ভরে যাবে, যেভাবে আমাদের ভরে গেল। আজকে রিকের বাইকে লাগেজ নেই, তো রিকের চালাতে অনেকটাই সুবিধা হবে। আর বাকি আমার রিজুদার লাগেজটা
যা খালি হয়েছে আর সাগর এসে গেছে, তো আমার প্লাস মাইনাসে 1 হয়ে গেছে। দেখো কাঠের কি সুন্দর একটা ঘর তৈরি হচ্ছে। তো আমাদের প্রথম কাজ হচ্ছে একটা ভালো কোথাও টিফিন করতে হবে ভারী করে, তারপর টান টান বেরিয়ে যেতে হবে। তাওয়াং এখান থেকে দেখা যাচ্ছে 207 কিলোমিটার, 6 ঘন্টা, ঢুকতে দুপুর 2:30 বেজে যাবে। তো আমরা তো দাঁড়াবো, আমাদের টাইম তো লাগবেই। এই রাস্তাটা সেরা, কালকে ওই বৃষ্টির মধ্যে এইখান দিয়ে আসছিলাম। এই শেরগাঁও থেকে তাওয়াং যাওয়ার পথ, এ তো আজকে মনে হচ্ছে আমার ক্যামেরার 2টো ব্যাটারিও কম পড়ে যাবে। রাস্তাটা শুধু দেখো, পুরো সাজানো একদম পুরো। সামনে পাহাড়টা সোজা উঠে গেছে, সোজা। এটাই হচ্ছে পাহাড়ের ভালো লাগা, তুমি প্রত্যেক কটা মোড়ে নতুন নতুন কিছু দেখতে পাবে। টুরিস্ট সেই লেভেলে নেই যেটা আমাদের গ্যাংটক সিকিমে আছে। তো ওখানে গাড়ির প্রেশার প্রচুর থাকে, বাট এখানে একদম তুমি গাড়ি গুনতে পারবে। আর এর জন্যই জায়গাটা এতটা, মানে যেটাকে বলে আনটাচ বিউটি। তাওয়াং অবধি বাস যায় না ভাই, তোমাকে নিয়ে বেশি ভয় আছে ভাই। আমরা বলছি তুমি পাং পাং করে দেবে। এখানে খাবার অর্ডার দেওয়া হয়েছে, মোমো, পুরি সবজি, আর একটা কি ম্যাগি, ফ্রাই ম্যাগি নাকি ফ্রাই ম্যাগি, আর কিছু অ্যাকচুয়ালি টিফিনটা একদম পেট ভরে করব। যারা গাড়িতে যাচ্ছে তারা একটু কম করবে, নয়তো কিন্তু গাড়ির দোলে খুব কষ্ট হবে। এখন আবার মোমো আসছে, মোমোটা সত্যি খেতে খুব ভালো। তো জোরে খিদে পেয়েছিল যে আমাদের, যে আমি দেখাবো কি খাওয়া হচ্ছে ওটা ভুলে গেছি। তবে পুরো খাবারটাই ভালো ছিল। ট্রাই করতে পারেন মোমো, পাহাড়ের মোমো কিন্তু বেশ ভালো হয়। ওয়েদার খারাপ হচ্ছে, তো ওইটা মাথায় রেখে আমরা সবাই রেনগেল পরে নিয়েছি, যাতে হট করে না দাঁড়াতে হয়। শুধু ট্যাঙ্ক ব্যাগটা, বৃষ্টি নামলে ট্যাঙ্ক ব্যাগটাকে মুড়ে নিলেই হয়ে যাবে। তো এখন দেখাচ্ছে তাওয়াং 5টা, ওয়েদার খারাপ, তো টান টান বেরোতে হবে। আর শুধু সেলা পাসটায় দাঁড়াবো। হ্যাঁ, সেলা টানেল ওই সেলা টানেলে দাঁড়াবো। চলো, 11টা এখান দিয়ে বেরোলাম বোমডিলা। যে আর্টিকা চালাচ্ছে সে তো মনে হচ্ছে ভালো টানছে, ওকে খুঁজে আর পাওয়া যাচ্ছে না। 10 মিনিট আগে যেমন বেরিয়েছে, আমাদের ওই স্পিডটা তো চালাতেই হবে, প্লাস ওই গ্যাপটা পূরণের জন্য ওই স্পিডটাও চালাতে হবে। আমার ঘুম পাচ্ছে, 5 স্টার হোটেল। তো চাচারা একটু জোরে চালাচ্ছিল বলে তোমার দুজনের শরীর খারাপ হয়ে গেছে। এই জন্য 3টে মেয়েকে 3টে বাইকের পিছনে নিয়ে নেওয়া হচ্ছে। কি হবে, শরীরটা ঠিক হয়ে যাবে হাওয়া খেয়ে, আর গাড়িতে একটু সবাই ফ্রিলি বসতে পারবে। একদম সেই আমি আছি, তারপর দমকা। এখান থেকে তাওয়াং লাগবে 4 ঘন্টা, 133 কিলোমিটার। ও মাই গড, গায়ে গায়ে যাস, কাদার উপর দিয়ে দাঁড়াতেও পারবি না। ও মাই গড, ভালো দিকটা নিয়েছে। অভিষেক দাবার ঢুকে গেছে তোর দিকে।
দিরাং থেকে তাওয়াং যাওয়ার পথে দিরাংটা জাস্ট মার্কেটটা ক্রস করেই রাস্তাটা একটু খারাপ পাবে, ওখানে কাজ চলছে এখন। এটা হচ্ছে তোমার মার্চ 2026, তো আশা করি আগামী দিনে ভালো হয়ে যাবে। সামনে ব্রেক কেউ মারবে না, সামনে ব্রেক মারলেই খবর হয়ে যাবে। ভুল বলেছিলাম, দিরাং মার্কেট হচ্ছে অ্যাকচুয়ালি এই জায়গাটা। তো আমাদের আরও একবার দাঁড়ানো হলো, মোটামুটি এটা নিয়ে বোধহয় 3বার হবে, 4বারও হতে পারে। সবাই আমরা বেরিয়ে গেছি, কিন্তু এক পিস দেখো কি রে ভাই, দরজা খুললো ও জানে না, ও কিছু জানে না। ভাই কে রে, সেই মরার মতো ঘুম, সেই মরা, সেই দীঘা। দীঘার মতো। এ বাপরে ভাই, সে নাকে হাত দিয়ে দেখতে হচ্ছিল বেঁচে আছে কিনা। হ্যাঁ বাদাম খাবে? বাদাম দাও। এন্ডিং দ্য নেশন, এগুলো সবই টুরিস্ট স্পট। একদম কাছে বরফ দেখতে শুরু করে দিয়েছি, টেম্পারেচার অনেক কমে গেছে। সেরা টানেলে আসতে চলেছি, আর বরফ অলরেডি শুরু হয়ে গেছে। এই দেখো এখানে কুচো বরফ। আমরা পুরো মেঘের মধ্যে ঢুকে গেছি। আর সামনে একজন বললো ওপরে নাকি স্নোফল হচ্ছে, চলো দেখা যাক আমাদের কপালে কি আছে। বরফ দেখতে পাচ্ছি, এত দিনের কষ্ট সফল হয়ে গেল। লিভিং মাই ড্রিম। রাস্তায় ব্ল্যাক আইস হতে পারে, আমরা যাবো বাঁ দিকে। আমাদের অনেকটা টাইম বাঁচাতে হবে, ফেরার দিন আমরা সেলা টপ হয়ে ফিরবো। সত্যি কথা বলবো, আমার মনে হচ্ছে আমি এই বরফের মধ্যে গিয়ে শুয়ে পড়ি। ও ভাই, মনে হচ্ছে এরকম সোজা চলে গেছে, মানে কিছুটা বরফ আছে, তারপর কিন্তু মেঘে আছে, মানে নিচে নেমে যাচ্ছে, কিন্তু দেখে মনে হচ্ছে এরকম সোজা বরফ চলে গেছে। ওয়েলকাম টু সেলা টানেল। আমরা চলে এসেছি সেলা টানেলে। কেমন লাগছে? অসাধারণ। তোর কেমন লাগছে ভাই? সেই মজা পেরেছি আমরা। হাত হয়ে গেছে, এ দেখো হাত বরফে কাজ করছে না কিছু। ওয়েলকাম টু সেলা টানেল। চলো, এই দুটো আমার সহযাত্রী। লা 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 লা, যতক্ষণ যায় যা। কোথায় ওরা? এক কোটি ফটো তোলার পর আমরা এখান দিয়ে বেরিয়ে যাচ্ছি।
ওদের চাচারা বড্ড তাড়াহুড়ো করছে। তাহলে আমাদের ভাগ্য ভালো ছিল, আমরা স্নোফল পেলাম। স্নোফল হচ্ছে প্রচুর, মানে এখানে আধ ঘন্টা গেলে পুরো বাইক ঢেকে যাবে। আমার উইন্ডশিল্ডে পুরো বরফে ঢেকে গেছে। তোমার বাইক দেখতে পাচ্ছি, তুমি কোথায়? অভিষেক দা একটু শ্বাসকষ্ট হচ্ছে, ও দাঁড়িয়ে গেছিল আমাদের আগে বেরিয়ে। একবার বলে আসবে তো যে শ্বাসকষ্ট হচ্ছে, ওখানেই ব্যবস্থা হয়ে যেত। অক্সিজেন ক্যানটা ওদের দিয়ে দিয়েছি, আমার কাছে কর্পূর রেখেছি। বাচ্চাটা আছে না, কর্পূর শুকতে হবে। একটু ফাঁকার দিকে চলো, এখানে অক্সিজেন একদম নেই। অভিষেক দা একটু রেস্ট নিক, আমরা একটু ওয়েট করে যাই। এখানে প্রচুর প্রবল বেগে তুষারপাত হচ্ছে, আমরা একটু ওয়েট করে যাই, তারপর দেখা যাবে কি হয়। ভাবছি গোপ্রোটা ঢুকিয়ে নি, নষ্ট হয়ে যাবে, কারণ যা পড়ছে পুরো পুরো ভিজে গেছে অলরেডি। আগামী দিনে অনেক কিছু প্ল্যান আছে। আপাতত হেলমেট খুলেছি, একটু টাওয়ালটা মাথায় দিয়ে ঘুরে বেড়াচ্ছি। आप दुनिया का कहीं कोना में चला जाओ, ऐसा जूता बना ही नहीं आज तक जिसमें पानी नहीं घुसता है। इसमें 12,000 का भी ले लो, 700 का है। इसमें ना डबल सॉक्स या 3-4 तो सॉक्स लगा लो, अब तूफान में भी चला जाओ, कोई दिक्कत नहीं। Exactly, यही। इतना इतना पानी में भी चला जाओ, हाँ, वही। करने के लिए ये सबसे बढ़िया है। ওকে ভাই, যাতে হ্যাঁ। हाँ ठीक है, आराम आराम। ওকে ওকে। অভিষেক দা মোটামুটি একটু ঠিকঠাক হয়ে গেছে। আমরা এখান দিয়ে একটু খেয়ে নিলাম অমলেট। এবার টান টান বেরোবো এখান দিয়ে। প্রায় 65 কিলোমিটার হচ্ছে তাওয়াং, টান টান বেরোবো। ওকে তো ঠিক আছে, চলো তেল নেবো আর বেরোবো। হ্যাঁ, পুরো সব বৃষ্টি প্রচুর পড়ছিল, বৃষ্টিটা বন্ধ হয়ে গেছে। সুনীল দাতে বলে দিয়েছি ওরা তাওয়াংয়ে গিয়ে হোটেল বুক করছে।